আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সেই কারণেই প্রভু, আমি আপনাকে এই প্রার্থনা করছি যে এইবার যখন আপনি অবতার ধারণ করবেন, তখন আমাকে বড় ভাই বানিয়ে আপনার সেবা করার অবসর প্রদান করবেন। শুধু এইটুকু প্রার্থনা নিয়ে এসেছি। নিজের সত্যেকরের সেবক মনে করে প্রার্থনা স্বীকার করুন, আর আপনি আমাকে মা দেবকীর সপ্তম গর্ভে যাওয়ার জন্য আজ্ঞা দিন। ঠিক আছে, তথাস্তু। সুতরাং তোমার ইচ্ছা অনুযায়ী কৃষ্ণ অবতারে আমি তোমায় নিজের বড় ভাই বানিয়ে নিয়েছি। বাসুদেব শ্রীকৃষ্ণ, আমারই একটি রূপ আছে, আমারই একটি অবতার। বলরাম, পরভ্রাতা হওয়ার পরেও তোমার প্রবৃত্তি বদলায়নি। তুমি শীঘ্রই ক্রোধে এসে যাও, আর ক্রোধের অধীনে এসে নিজের বিবেক হারিয়ে ফেলো। হল চালিয়ে পৃথ্বী লোক এবং পাতাল লোকের জল আটকিয়ে দিয়েছ তুমি। এটা তুমি যোগ্য কাজ করনি বলরাম। কিন্তু ভগবান, যাদব বংশের রাজপুত্র প্রদ্যুম্নকে কোনো মায়াবী হরণ করে নিয়েছে। আমি ওই মায়াবীকে খুঁজে কঠিন শাস্তি দেওয়ার জন্যই আমি এই কঠিন রাস্তা নিয়েছি। বলরাম, প্রদ্যুম্নের চিন্তা করে তোমার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রদ্যুম্নের হরণ হোক, এটাই তো বিধির বিধান। হ্যাঁ বলরাম, দেবী লক্ষ্মী উচিত কথা বলছেন। সম্রাসুরের মতো অধর্মী পাপী অসুরকে বধ করার জন্যই প্রদ্যুম্নের জন্ম হয়েছে। প্রদ্যুম্ন কামদেবের অবতার আছে, আর প্রদ্যুম্ন আমারই অংশ। কিন্তু হে ভগবান, বাসুদেব শ্রীকৃষ্ণ কি সম্রাসুরকে বধ করতে পারবে না? আমিও কি সম্রাসুরকে বধ করতে পারবো না? রাম অবতারে আমরা দুজন মিলে মহাপ্রতাপী রাবণকে বধ করতে আমরা সক্ষম হয়েছিলাম। বলরাম, বাসুদেব শ্রীকৃষ্ণ সম্রাসুরের বধ অবশ্যই করতে পারবে। কেন? শ্রীকৃষ্ণ আমারই অবতার, শ্রীকৃষ্ণ আমারই প্রতিমা আছে। মানুষ এবং দানবের বর্তমান, ভবিষ্যৎ এবং ভূত আমিই। আমি ওর দুঃখ, আমি ওর সুখ, আমি কাল। এই বিশ্বে যা কিছুই হয় ওটা আমিই করি এবং আমিই করাই। আমি আদি, আমি অন্ত। বলরাম, সম্রাসুর আদি শক্তি মা পার্বতীকে প্রসন্ন করেছে। যদি আমি সম্রাসুরের বদ্ধ করি, তাহলে এই কাজকে অনুচিত অর্থ দেওয়া হবে, অনুচিত সংকেত দেওয়া হবে, যেটা আমি চাই না। সেই জন্যেই শিব ভগবানের আশীর্বাদ এবং বরের কারণেই কামদেব শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের রূপে পৃথিবী লোকে সম্রাসুরকে বদ্ধ করার জন্য জন্ম নিয়েছে, যেটা সবসময় উচিত বলে মনে হয়। আমি
ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে অধর্মীদের সংহার করি। এই সময় সোমরাসুরের বদ্ধ প্রদ্যুম্নের মাধ্যম দিয়ে করব। এটাই বিধির বিধান বলরাম, এটাই ভগবান শিবের ইচ্ছে। সুতরাং প্রদ্যুম্নের জন্য আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।